মহান ভাষা দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২১-এর প্রথম প্রহরে কনকনে ঠান্ডা উপেক্ষা করে বাবা মার হাত ধরে এভাবে ছুটে এসেছিল বিলেতের ভিন্ন আবহে বেড়ে ওঠা শিশু কিশোররা। কেউ জানে, আবার কেউ বা জানে না ৫২ ভাষা আন্দোলনের ইতিহাস। আমরা সবাই এখানে এসেছি ফুল দেওয়ার জন্য, যারা বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছে। প্রতি ২১শে ফেব্রুয়ারিতে আমরা শহীদ মিনারে যাই এবং তাদেরকে পুষ্পস্তবক অর্পণ করি। ইতিহাস সম্পর্কে না জানলেও মায়ের ভাষার প্রতি অকৃত্রিম আকুতি প্রকাশ পেয়েছে শিশুকণ্ঠে ২১-এর গান কিংবা কচি হাতে আঁকা শহীদ মিনারে। 21 ফেব্রুয়ারিতে যারা আমাদের বাংলা ভাষার জন্য ফাইট করেছিল, ওরা মরেছিল, এখানে ওদের কবর দেওয়া হয়েছে। বিভিন্ন সংগঠন আয়োজিত ভাষা দিবসের রচনা প্রতিযোগিতায় বাংলা না জানার কারণে ইংরেজিতে তাদের লিখতে হয়েছে বাংলা ও বাংলা ভাষার ইতিহাস। এইখানে আমরা বাংলায় লিখতে পারিনি কারণ প্রত্যেকটা বাচ্চা বাংলা জানে না এবং তারা এখনো বাংলা শিখছে। যতই অনেক আগে যতই হোক যে সবাই যুদ্ধ করছে, আমরা তবুও মানুষকে ভুলি নাই। ইংরেজি শিক্ষায় শিক্ষিত এসব শিশু কিশোরদের বাংলা শেখার সুযোগ অপ্রতুল। টাউনহ্যামলেট সহ বিভিন্ন বাড়ার স্কুলগুলোতে প্রতি বছর ঘটা করে ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ডে পালিত হলেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে রয়েছে দুঃখজনক দ্বৈনতা। আমি স্ট্রংলি এটা বলতে চাই আপনাকে, আপনার মাধ্যমে, যে স্কুলের গভর্নিং বডি শুড প্লে এ ভাইটাল রোল টু ডু দিস সর্ট অফ থিংস। আইডিয়া স্টোরের মতো লাইব্রেরিগুলোতে বাংলা বই রাখার সুযোগ থাকলেও নেই উল্লেখযোগ্য কোনো শিশুতোষ প্রকাশনা কিংবা বই। বাংলাদেশ High Commission should provide us that books, whatever Bengali community need for. আমরা ওইটা লাইব্রেরি আইডিয়া স্টোরে আমরা ওইটা প্লেস করে রাখবো। লন্ডনে কিভাবে একটি বাংলাদেশ কালচারাল সেন্টার স্থায়ীভাবে করা যায় সে ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখবে। ব্রিটিশ কাউন্সিল কিংবা জার্মান কালচারাল সেন্টারের মতো বাংলাদেশ কালচারাল সেন্টার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিভিন্ন সংস্কৃতির আলো বাতাসে বেড়ে ওঠা এই শিশু কিশোরদের বাংলাদেশ ও বাংলা ভাষা সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারলে বাস্তবায়িত হবে ২১শে ফেব্রুয়ারি চেতনা। ওয়াহিদ জামান, চ্যানেল এস নিউজ, লন্ডন।